সমাজের মধ্যে যখন ওয়াইফসুক জিনা জিনা ব্যাপকতা ছড়াবে, জিনা এখন কম না বেশি আওয়াজ দিয়ে বলেন, জিনা এমন ভাবে ছড়াবে সরকার লাইসেন্স দিয়ে দিবে, পতিতালয়গুলি লাইসেন্স প্রাপ্ত হয়ে যাবে। দৌলতিয়া ঘাট দেখেন বাংলাদেশের মধ্যে কয়েকটা পতিতালয় আছে, এই সমস্ত পতিতালয় সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, কেউ কিছু বলতে পারবে না। আল্লাহর নবী বলেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন, যখন জমিনের মধ্যে জিনা ব্যাপক হবে, জিনা আনাচে কানাচে হইতে থাকবে, আবাসিক হোটেলগুলি প্রত্যেক শহরে আছে না নাই? বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে জিনা হয় কি হয় না? এত জিনা হইতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, ওয়াক্কা উম্মাহু, যখন সন্তানেরা মার সাথে বেয়াদবি শুরু করবে। এখন যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে বলো, মার সাথে বেয়াদবি করে কি করে না? অনেক শিক্ষিত হইলে সফল হওয়া যায় না। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল তারাই সফল। এখানে অল্প মানুষ আছে যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো, তারাই আসতে পারছে। সবাই কবুল হবে না, যারা কবুল হবে তারাই জান্নাতি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله المولانا العظيم الحمد لله আমি কোনো ভূমিকা দিব না। সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আপনাদের এই মসজিদের খতিব অনেক বড় একটা মসজিদে জুমা পড়ায়, আমরা পাশাপাশি ছিলাম। আমি যেখানে ছিলাম ৬ তলা মসজিদ। আলহামদুলিল্লাহ, উনি বড় একটা পজিশনে ছিলেন। ওনার অবস্থানটাও আমি জানি, উনিও আমার অবস্থানটা জানে। যদিও আমার বাড়ি এলাকার মানুষ অনেকেই জানে না। যারা আমার এখানে গিয়েছেন, ওনার এখানে গিয়েছেন, তারা বুঝবেন। তো যাই হোক, আপনারা জানেন উনি আন্তর্জাতিক একজন কারি। আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলে মানুষ চাতক পাখির মতো বসে শুনে, ঠিক কিনা? আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, শুধু কোরআনের আয়াতকে সামনে রেখে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। বলেন, আরো আসতে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বাউ বুঝেন, বাঙালির একটা বাউ আছে, যদি কয় এদিক দিয়া যা, ওই যায় ওদিক দিয়ে। কথা ঠিক না বেঠিক? যদি বলে পশ্চিমের দিকে যাও, সে যায় পূবের দিকে। যদি বলে ওয়াজ মাহফিলে যাও, সে যায় গানের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এখন না বোঝা যাইতেছে কিছু ওয়াজ এখানে হচ্ছে, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আরে মসজিদে সুবহানাল্লাহ না বললে বলবেন কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? এই জবান দিয়েছেন কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? জবানের মালিক কে? হায়াতের মালিক কে? আমার অঙ্গ পতঙ্গের মালিক কে? চক্ষু কে দিয়েছেন? জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি দুইটা চক্ষু দিছি, কোনো সরকার দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, এত সুন্দর কথা বলার জবান, জবান দিয়ে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বের হয়, এই জিহ্বা কে দিয়েছে? আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন দুইটা চক্ষু আমি দিছি, দুইটা জিহ্বাও আমি দিছি। মনে করেন ভিতরে ছোট্ট একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা যদি ঠিক মতো লেয়ার না পায়, পাওয়ারটা ঠিক মতো না পায়, মানুষ তুতলায় কথা বলে, আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না ঠিক? জবান কে দিয়েছে? জবান যিনি দিয়েছেন তিনি কে? এই জবান ব্যবহার করতে হবে কার জন্য? হায়াত কার জন্য দিতে হবে? আমার নামাজ কার জন্য হবে? আমার রোজা কার জন্য হবে? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন জবানটা কার জন্য ব্যবহার হবে? এই জন্য মুসলমান ইমানদার জবানটা আমাদের নাপাক হয়ে গেছে, বিভিন্ন মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। এই জবানের মালিক আল্লাহ, আল্লাহর জন্যই দিতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজে বলেন জবানের মালিক কে? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জবানের মালিক, আমি আল্লাহ চাইলে জবানটাকে বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা আমি সচল রেখেছি, এত সুন্দর জবান দিলাম, তুমি 60-70 বছরের জীবনের মধ্যে এই জবানটা সচল আমি আল্লাহ রেখেছি, কোনো একদিনের জন্য জবানটা বন্ধ হয় নাই। আল্লাহ মাঝে মধ্যে দেখায় দেন, জবান বন্ধ করে দিয়ে দেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য জবান দিয়ে কথা বললে সাবধানে কথা বলতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, মসজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর বিরুদ্ধেও মুসলমানের ঘরে জন্ম হয় কথা বলে, আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমরা যত গুনাহ করো, দুই হাতের কামাই, যত গজব নাজিল হয় জমিনের মধ্যে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে স্থলভাগে এবং জলভাগে, পানির মধ্যে এবং স্থলভাগে জলভাগে যত গুনাহ হয়, যত গজব হয়, সব কিছু মানুষের হাতের কামাই, ঠিক কিনা? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যতই গুনাহ করো, যাই কিছু করো, কার দিকে যাইতে হবে? ও মুসলমান ইমানদার, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠাইছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি মনে করেছ এমনি এমনি তোমাকে আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছি? বান্দা না না, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাত এমনি এমনি দিব না না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করেছ আমি তোমাকে জমিনের মধ্যে এমনি এমনি পাঠাইছি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না? না না বান্দা, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এমনি এমনি পাঠাই নাই বান্দা, তোমাকে আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। যাই কিছু করো, বাহাদুরি করো, মস্তানি করো, কোনো লাভ নাই, আমি আল্লাহর দিকে আসতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জমিনের মধ্যে ভূমিকম্প হয় কাদের হাতের কামাই? মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। এই জমিনের মধ্যে আল্লাহ গজব নাজিল করবেন, এই জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিবেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাথরের বৃষ্টি দান করবেন, এই জমিনের মধ্যে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, এই জমিনের মধ্যে মহামারী দান করবেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া রাখো, ইযা ফাআলাত উম্মতি খামসা আশরা খামসা খাসলাতান। ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, ও মানুষ জাতি শুনিয়া নাও, তোমাদের হাতের কামাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা, জমিনের মধ্যে যখন 15টা ধ্বংসাত্মক কাজ হবে, জমিনের মধ্যে যখন 15টা গুনার কাজ হবে, তখন আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন।